আচ্ছা বলুন তো, লাল গোলাপ ছিঁড়ে এনে হাতে ধরিয়ে দিলেই কি সত্যিই ভালোবাসা প্রমাণ হয়? ফুলটা তখনও গাছে ছিল, হাওয়ায় দুলছিল, রোদে হাসছিল, নিজের মতো করে বেঁচেছিল। আর আমরা তাকে ছিঁড়ে এনে যদি বলি, এই নাও আমার ভালোবাসা, এটা কি ভালোবাসার প্রদর্শন হতে পারে? যে ভালোবাসা বাঁচতে দেয় না, সে কি সত্যিই ভালোবাসা? ইংরাজিতে একটা লাইন আছে জানেন তো, হোয়েন ইউ লাইক আ ফ্লাওয়ার ইউ জাস্ট প্লাক ইট, বাট হোয়েন ইউ লাভ আ ফ্লাওয়ার ইউ ওয়াটার ইট ডেইলি। এই কথাটি অনেক সময় ওশোর নামে শোনা যায়, আবার কেউ কেউ এটিকে গৌতম বুদ্ধর দর্শনের সঙ্গে মিলিয়ে দেখেন। প্রামাণ্য হোক বা না হোক, কথাটার ভেতরের সত্যিটা কিন্তু খুব সহজ। পছন্দ অধিকার করতে চায় আর ভালোবাসা বাঁচিয়ে রাখতে চায়। ভাবুন তো, কেউ যদি আপনাকে একটা ছিঁড়ে আনা ফুল না দিয়ে একটি ছোট্ট গাছ দিয়ে বলে, এটাকে আমরা একসাথে বড় করব। প্রতিদিন তাতে একটু করে জল, একটু রোদ, একটু যত্ন, ধীরে ধীরে নতুন পাতা গজাবে, একটু একটু করে বড় হবে, আরও শাখা, আরও প্রশাখা, আবার কখনো হয়তো হলুদও হবে, নিস্তেজও হবে। তবুও ফেলে দেওয়া নয়, আবার চেষ্টা, আবার যত্ন, আবার অপেক্ষা। তারপর একদিন হয়তো দেখা গেল একটা কুঁড়ি এসেছে, ধীরে ধীরে সেটা ফুটছে। সেই ফুটে ওঠার মুহূর্তখানি যে আনন্দের, তা কি একদিনের লাল গোলাপের চেয়ে অনেক বেশি গভীর নয়? সে অর্কিড হতে পারে, যে সময় নেয়, ধৈর্য শেখায়, যত্ন ছাড়া ফুটতে চায় না। আবার সে গোলাপও হতে পারে, নরম পাপড়ি মেলে ধরে বোঝায়, দেখো কাঁটার মাঝেও কেমন ফুটে উঠেছি। একটা গাছ উপহার দেওয়া মানে শুধু একটি উপহার দিয়ে দিলাম তা কিন্তু নয়। এই উপহারের অর্থ হলো দায়িত্ব ভাগ করে নেওয়া, মানে একসাথে বড় হওয়া, মানে অপেক্ষার ভেতরেও হাত না ছেড়ে দেওয়া, মানে তাকে বাঁচিয়ে রাখাও। বাইরে গাছের পাতায় জমে থাকা জল চিকচিক করে, রোদের স্পর্শে তারা যেন হেসে ওঠে। প্রকৃতি প্রতিদিনই আমাদের ভালোবাসে, নিঃশব্দে, বিনিময়হীনভাবে। আমরা হয়তো খেয়াল করি না, কিন্তু সকালের হাওয়া, বিকেলের আকাশ, রাতের তারারা প্রতিদিন আমাদের জন্যই সাজে। এই ভালোবাসায় কোনো দাবি নেই, শুধু আছে নিঃশব্দে পাশে থাকা। ধরুন, পাড়ার কুকুরটি রোজ রোজ আপনাকে দেখলেই লেজ নেড়ে ছুটে আসে, তার চোখে কোনো প্রশ্ন নেই, শুধুই বিশ্বাস। এই নির্ভেজাল টানটাই হয়তো প্রেমের সবচেয়ে সহজ রূপ। কোনো চাহিদা নয়, কোনো প্রতিশ্রুতি নয়, শুধু পাশে থাকাটুকু। মানুষে মানুষে প্রেম কিন্তু একটু জটিল, একটু গভীর। সেখানে মান আছে, অভিমান আছে, কষ্ট আছে, আবার ক্ষমাও আছে। মা যখন সন্তানের মাথায় ভরসার হাত রাখে, প্রিয় মানুষটি যখন নিঃশব্দে পাশে বসে থাকে, বন্ধু যখন মন খারাপ বুঝে ফেলে, এই সবই তো ভালোবাসার নরম ছায়া, তাই না? ভালোবাসা যদি সত্যিই গভীর হয়, তবে সে ছিঁড়ে নেওয়া নয়, সে লালন করা, সে প্রদর্শন নয়, সে প্রতিদিনের যত্ন। হয়তো এই ভ্যালেন্টাইন্স ডেতে ভালোবাসা মানে শুধু ভালোবাসি বলা নয়, হয়তো একটা ছোট্ট গাছের টবে প্রতিদিন জল দেওয়া, আর মনে মনে বলা, আমি তোমাকে জোর করে পেতে চাই না, আমি তোমাকে ফুটতে দেখতে চাই।